আল্লাহর নাম জোরে বলবেন। আল্লাহর নাম বলার সুযোগ থাকলে আস্তে কইবেন না। আল্লাহর নাম মুয়াজ্জিনরা জোরে বলে, যার কারণে হাসরের ময়দানে মুয়াজ্জিনদের গর্দান লম্বা হবে সব মানুষের চেয়ে বেশি। ইভেন মুয়াজ্জিনের গর্দান লম্বা হবে ইমাম সাহেবের চেয়েও বেশি। قال النبي صلى الله عليه وسلم أطول الناس يوم القيامة عناقا المؤذنون। প্রিয় নবীজি বলছেন কিয়ামতের দিন সব মানুষের মাঝে মুয়াজ্জিনদের গর্দান লম্বা হবে। এই হাদিসের ব্যাখ্যায় কোন কোন মুহাদ্দিস বলেছেন গর্দান লম্বা হওয়া মানে হলো ইজ্জত বেশি, সম্মান হবে বেশি। কোন কোন মুহাদ্দিস বলেছেন না, বরং গর্দান বাস্তবেই লম্বা হবে বেশি। সব মানুষের মাঝে মুয়াজ্জিনদের গর্দান আল্লাহ বাস্তবে লম্বা বানাইয়া দিয়া কিয়ামতের দিন তাদেরকে বুঝাবেন তারা দুনিয়ায় মুয়াজ্জিন ছিল। আল্লাহর নাম মুয়াজ্জিনও বলে, ইমাম সাহেবও বলে আল্লাহু আকবার। নামাজের শুরুতে ইমাম বললেন আল্লাহু আকবার, আযানের শুরুতে মুয়াজ্জিন বললেন। এবার আপনাদের কাছ থেকে জবাব চাইব, ইমাম আল্লাহু আকবার বললেন নামাজের শুরুতে, আল্লাহু আকবার মুয়াজ্জিনও বললেন আযানের শুরুতে, আওয়াজটা জোরে হয় কার? কার আওয়াজ জোরে হয়? মুয়াজ্জিন যেহেতু আল্লাহর নাম জোরে বলে, तमाम এলাকায় আল্লাহর নামের ধ্বনি প্রতিধ্বনিত করে, এজন্য আল্লাহ তার উপর খুশি, তার গর্দান লম্বা বানায়া দেবে। হাসরের দিন মুয়াজ্জিনের সম্মান বেশি হবে। দুনিয়াতে আমরা ইমামদেরকে একটু সম্মান মুয়াজ্জিনের চেয়ে বেশি করি। এজন্য ইমাম সাহেবের বেতন বেশি হয় না মুয়াজ্জিনের বেতন বেশি হয়? এই ভাইরা, নোয়াখালীর লোকেরা কথা কয় না কেন? কার বেতন বেশি? ইমাম সাহেবেরকে আমরা সালাম কালামও একটু বেশি দেই, ইজ্জত সম্মানও বেশি করি, আবার বেতনটাও একটু। কিন্তু আখিরাতে হাসরের ময়দানে ইজ্জত বেশি কার হবে? হ্যাঁ, সেখানে আল্লাহ ইমামের উপর ইজ্জত মুয়াজ্জিনের দিয়ে দেবে, গর্দান বড় করে। একটা কারণে, সেটা হলো সে আল্লাহর নাম জোরে জোরে বলছে, সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাদিস শুনে কি সবাই মুয়াজ্জিনের চাকরি নেবেন নাকি? সম্ভব? এত মসজিদ আসেনি এলাকায়, এত মসজিদ তো নাই। এই সম্মান তো আমরাও চাই। হাসরের ময়দানে আমাদেরও গর্দান যেন লম্বা হয়, আমরা এই সম্মান পেতে চাই। সবাই তো আমরা মসজিদে আজান দিয়ে সম্মান পাবো না, কিন্তু মাহফিলগুলোতে আসলে, বিভিন্ন মিছিলে গেলে যেখানে নারায়ে তাকবীর বলা হবে, সেখানে গলা ফাটাইয়া অতি জোরে আল্লাহু আকবার বলার সুযোগ আছে না নাই? আল্লাহর নাম জিজ্ঞাসা করলে মাহফিলে আল্লাহর নামটা জোরে বলার সুযোগ আছে না নাই? আমার ভাইরা, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর দাও। এই যে কিছুক্ষণ আগে আমার এখানে মিছিল দিয়ে আসছে, বাড়ি থেকে এই পর্যন্ত প্রধান বক্তারে সব জায়গায়, আমরাও ছাত্র জীবনে মাহফিলে যখন অ্যারেঞ্জমেন্ট করছি, আমরাও প্রধান বক্তারে একটু ইজ্জত দিয়া মিছিল টিছিল দিয়া নিছি। বাংলাদেশে এটা কালচার। যখন আমি সেখানে আসি মিছিলের ভিতরে নারে তাকবীর বললে আমিও কিন্তু স্লোগান দিই। প্রধান বক্তার আগমন, তখন আমি কি কই নাকি শুভেচ্ছা স্বাগত, তো নিজের নিজে কইতে পারেনি শুভেচ্ছা স্বাগত, আমি তখন চুপ করে থাকি। এরপরে বলছি কি ফেনীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ, যদিও লাল গোলাপ কেউ দেয় নাই, না দিয়া মিশা কথা কইছে। এই প্রায় মাহফিলে গেলে মিশা কথাটা কয়, তখন আমি মাঝে মাঝে আমার ড্রাইভারের কই, দেখছুনি একটা গোলাপ না দিয়া কতবার কইতাছে, আর দিলে যে কয়বার কইতো আল্লাহই জানে। আচ্ছা, যখন কয় যে অমুকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তখন কি আমিও কইছি নাকি আমারে লাল গোলাপ শুভেচ্ছা? না, আমি চুপ, আমি হাঁটছি। কিন্তু যখন স্লোগান দাতা নারে তাকবীর বলেছে, তখন আমি চুপ থাকা আমার জন্য জায়েজ মনে করি নাই। অন্যদের মতো আমিও বলেছি আল্লাহু আকবার। হয়তো আমার আওয়াজটা অন্যদের মতো এত জোরে হয়নি, কারণ আমি আবার জোরে কইলে বলাবেন শয়তান। আবার কেউ কেউ মিছিলে ফটো তুলে কব দেয় উনি নিজের মিছিল নিজে করতেছে। কিন্তু মিছিলের মাঝে আমি আল্লাহু আকবার কেন বলেছি ওদের সাথে? কারণ আমার রবের তাকবীর দেয়া হবে, সেখানে আমি কিসের বক্তা?
আল্লাহর তাকবীরের ক্ষেত্রে আমি একজন সাধারণ গোলাম, ঠিক কি না? আমার রবের তাকবীর দিয়েছি আমি। তা আমি আপনাদেরকে প্রশ্ন করছিলাম